Selamat datang and hello everyone. লেখাপড়া অনলাইনের পক্ষ হতে আমি সুমাইয়া রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে Bahasa Melayu Communication কোর্সটিতে। Bahasa Melayu অথবা মালয় ল্যাঙ্গুয়েজের এই কোর্সটিতে আপনি বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেলের সব ধরনের কমিউনিকেশন স্কিলস গ্যাদার করতে পারবেন এবং খুব সহজেই আপনি কোথায় কিভাবে মালয়দের সাথে কথা বলতে হবে একজন লোকাল মালয়ের মতো সেগুলো সম্পর্কে জানতে পারবেন। আপনি হতে পারেন একজন স্টুডেন্ট যে মালয়েশিয়াতে উচ্চ শিক্ষার জন্য যেতে চান, আপনি হতে পারেন একজন ওয়ার্কার যে তার কর্পোরেট লাইফ লিড করছেন এবং মালয়েশিয়াতে চাকরি সূত্রে যেতে চান, অথবা আপনি হতে পারেন একজন ট্যুরিস্ট যে মালয়েশিয়াতে ঘুরতে যেতে চান, তাই না? এবং আমরা যদি মালয় ল্যাঙ্গুয়েজটা অনেক সহজেই জেনে ফেলি, আমাদের এই লাইফগুলো কিন্তু আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। আপনি যদি এগুলোর মধ্যে একটিও না হন, আপনার যদি নতুন কোনো ভাষা শিখতে ভালো লাগে, নতুন কোনো ভাষায় পারদর্শী হতে আপনি পছন্দ করেন, তাহলেও এই কোর্সটি আপনার জন্য। বর্তমানে মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে 50%-এরও বেশি কিন্তু বাংলাদেশ থেকে যেয়ে থাকে এবং আমিও একজন স্টুডেন্ট হিসেবে মনে করি মালয় ল্যাঙ্গুয়েজ শেখা কিন্তু অনেকাংশে অন্যান্য ভাষা শেখা থেকে সহজ। তাই আমি সুমাইয়া রহমাতুল্লাহ ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার একজন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি Bahasa Melayu Communication কোর্সটিতে, যেখানে আপনারা বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেলের সব ধরনের কমিউনিকেশন শিখে ফেলতে পারবেন ফ্রি অফ কস্ট। ক্লাসরুম থেকে শুরু করে কেনাকাটা, হসপিটাল, যে কোনো জায়গায় একজন স্ট্রেঞ্জারের সাথে কথা বলতে হলে এবং আপনার নিজেকে আরো সুন্দর করে ইন্ট্রোডিউস করতে হলে এবং সব ধরনের সিচুয়েশনে নিজেকে কোপ আপ করতে হলে যতটুকু মালয় ল্যাঙ্গুয়েজ দরকার তার থেকেও বেশি আমরা এই কোর্সটিতে খুব সহজেই এবং অল্প সময়ে কমপ্লিট করে ফেলবো। I wish you all the best in your Malay language journey. So, অপেক্ষা কিসের? Let's get started. Okay, so let's get started with our first class. আমরা মূলত 30টা এপিসোডের মাধ্যমে পুরো Bahasa Melayu Communicationটা শেষ করার চেষ্টা করব এবং আমরা যখন নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখি আমরা সবার আগে কি শিখি বলুন তো? আমরা যখন বাংলা শিখি আমরা চেষ্টা করি শব্দের উচ্চারণ শিখতে, তাই না? অথবা আমরা যখন ইংলিশ শিখি আমরা কিন্তু ফোনেটিক সিম্বলসের দিকে নজর দেই, কেননা কোন শব্দের কোন অ্যালফাবেটসের উচ্চারণ কেমন হবে সেটা যদি আমরা ঠিকভাবে আয়ত্ত করতে না পারি, আমরা কিন্তু সামনের জনের অ্যাটেনশনটা ঠিকভাবে গ্র্যাব করতে পারবো না। তাই আজকের ক্লাসটিতে আমরা শিখবো মালয় ল্যাঙ্গুয়েজ সাউন্ড সিস্টেম অ্যান্ড অ্যালফাবেটস। আমাদের যদি একজন লোকাল মালয়ের মতো কথা বলতে হয়, তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়, আমাদের কিন্তু মালয় ল্যাঙ্গুয়েজ ইন্টারঅ্যাকশনের যে উচ্চারণের সিস্টেমগুলো রয়েছে বা কোন ওয়ার্ডটা কিভাবে উচ্চারিত হতে পারে সে সকল সম্পর্কে কিন্তু ধারণা রাখা প্রয়োজন। এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আমরা যেমন বাংলায় অনেক রকম গ্রামার পড়ি না, এক্ষেত্রে কিন্তু আমাদের সেরকম কিছুই লক্ষ্য রাখতে হবে না। আমরা খুব সহজেই কিছু ছোট ছোট অক্ষর দিয়ে কিন্তু উচ্চারণের নিয়মটা শিখে ফেলতে পারবো এবং খুব সহজে আপনিও শিখে ফেলতে পারবেন। So let's have a look here. মালয় ল্যাঙ্গুয়েজে মূলত 26টা লেটার আছে, যেখানে আমরা কনসোনেন্ট এবং ভাওয়েল দুই ধরনের ওয়ার্ড দেখতে পাই। এবং খুব মজার একটা বিষয় হচ্ছে এই 26টা ওয়ার্ড কিন্তু আমরা সবাই জানি। বেসিকলি মালয়দের কোনো নিজস্ব অ্যালফাবেটস নেই, তারা ইংলিশ অ্যালফাবেটসকেই তাদের ল্যাঙ্গুয়েজ লেখার জন্য ইউজ করে থাকে এবং তাদের যে অ্যালফাবেটসগুলো তারা ইউজ করে এ থেকে জেড পর্যন্ত, সেগুলোর উচ্চারণ কিন্তু তারা তাদের ভাষা অনুযায়ী করে থাকে। সো বেসিকলি এই ক্লাসটিতে আমরা সাউন্ড সিস্টেম সম্পর্কে যেহেতু জানতে চাচ্ছি, সেক্ষেত্রে কনসোনেন্ট এবং ভাওয়েল সাউন্ডগুলো মালয়েশিয়ানরা কিভাবে উচ্চারণ করে থাকে, মালয় ল্যাঙ্গুয়েজে কিভাবে উচ্চারিত হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা একটি প্রপার নলেজ নিয়ে নেব। সো অ্যাজ আই সেড আর্লিয়ার, দ্য মালয় ল্যাঙ্গুয়েজ হ্যাজ 26 লেটার্স, যেটা হচ্ছে এ থেকে জেড। এবং আমরা ঠিক যেই নিয়মে কিন্তু ইংলিশ গ্রামারগুলো শিখেছি না, যে যেই 5টি ভাওয়েল আমাদের আছে এ ই আই ও ইউ, সেগুলোই কিন্তু মালয়েশিয়ানরাও ভাওয়েল হিসেবে গণ্য করে এবং এইগুলোর সাউন্ড কিন্তু একটু ডিফারেন্ট হয়, যেটা আমরা একটু পরে আলোচনা করে নেব। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি ই কে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ই পেপেট, একটা হচ্ছে ই তালিং, যেটা তারা বলে থাকে। এবং এই দুটো ই কে কিন্তু তারা ভিন্নভাবে উচ্চারণ করে থাকে, একটির নাম হচ্ছে ই পেপেট এবং একটির নাম হচ্ছে ই তালিং। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি ই পেপেটকে শুধুমাত্র ই লিখবো এবং ই তালিংকে ই ক্যাপ সহ লিখবো। ওকে, একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনি যদি মালয় ল্যাঙ্গুয়েজে পারদর্শী হয়ে যান, মালয়েশিয়ার আশেপাশে যে সকল দেশ রয়েছে সে সকল দেশেও কিন্তু আপনি তাদের কথা অনেকটাই বুঝতে পারবেন। কেননা আমার যত রকম ফ্রেন্ড রয়েছে অন্যান্য দেশের, ইফ দে আর ফ্রম ইন্দোনেশিয়া অর মেবি ব্রুনেই অর সামথিং,
তারা কিন্তু মালয় ল্যাঙ্গুয়েজটা আমার থেকে বেশি ভালো পারতো, কেননা তাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ রয়েছে, মাদার ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার সাথে কিন্তু মালয় ল্যাঙ্গুয়েজের অনেকটাই মিল রয়েছে। সো ইফ ইউ আর প্ল্যানিং টু ভিজিট দ্য countries that are close to Malaysia, this can help you also. সো প্রথমেই চলুন আমরা ভাওয়াল ওয়ার্ডগুলোর দিকে একটু নজর দিয়ে আসি। ভাওয়াল ওয়ার্ডগুলো যেহেতু 5টি, সেহেতু 5টি আমি লিখেছি, এবং যেটা আমি বলেছিলাম আমি নর্মাল ই কে ই পেপেট হিসেবে দেখব এবং ই ক্যাপকে আমরা ই তালিং হিসেবে দেখব, ঠিক আছে? তাহলে আসুন শুরু করা যাক। প্রথম যে ওয়ার্ডটি আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এ, এবং এর পাশে কিন্তু আমি লিখেছি ফাদার। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওয়ার্ডটি লিখেছি, এবং এই ওয়ার্ডটি থেকে আমরা উচ্চারণটা কিন্তু মনে রাখতে পারি আরো সহজে। সেটি হচ্ছে ফাদার, ফাদার। এখানে আমি এ কে বোল্ড করেছি, তাই না? সুতরাং ফাদারের এর যে সাউন্ডটা সেটা আমরা হচ্ছে নিয়ে নেব আমাদের মধ্যে, এবং এভাবেই কিন্তু মালয়েরাও এ ওয়ার্ডটি উচ্চারণ করে। সো হোয়াটস দ্য ওয়ার্ড? Father, father, right? So that's the pronunciation in Bahasa Melayu or Malay language, okay? So আমি যদি একটা Malay word বলি সেটা হচ্ছে ayah, bapa. Actually ayah আর bapa হচ্ছে samey, which means baba. So father. এখন এখানে কিন্তু আয়া বা বাপা ওয়ার্ডটিতে আমরা কিন্তু ফাদার, এখানে যেভাবে এর উচ্চারণ করেছি ঠিক সেম ভাবে কিন্তু আমি ওই ওয়ার্ডগুলোতেও একইভাবে উচ্চারণ করেছি। দ্য নেক্সট ওয়ার্ড হিয়ার ইজ ই পেপেট, রাইট? ই, এবং এর পাশেই কিন্তু আমি লিখেছি again, again, রাইট? সো again-এর উচ্চারণটা ঠিক কেমন হচ্ছে? again. ফাদার যখন আমি উচ্চারণ করেছিলাম তখন কিন্তু গলাটা খুলে উচ্চারণ করেছি, তাই না? এখানে again, again, ওকে? সো ই পেপেট আমি যেখানে যেখানে দেখতে পারবো মালয় ল্যাঙ্গুয়েজে, সেখানে আমি এভাবে উচ্চারণটা হবে, গলার ভেতর থেকে আসে, তাই না? সো ই দিয়ে যদি আমি একটা মালয় ওয়ার্ড চুজ করি, সেটা হতে পারে semalam, 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 রাইট? সো বেসিকলি এখানে এই ওয়ার্ডটি মিনিং হচ্ছে ইয়েস্টারডে, সো গতকাল। সো এখানে কিন্তু semalam এটা আমি উচ্চারণ করেছি ওকে? ই পেপেটকে আমি এভাবে উচ্চারণ করেছি। সো ই পেপেটের উচ্চারণটা আমরা শিখে নিলাম। দ্য নেক্সট ইন দ্য লিস্ট ইজ ই তালিং, রাইট? এর পর একটা ক্যাপ দিয়ে লিখেছি আমি আপনাদের বোঝার জন্য। ই তালিং এর পাশে কিন্তু যে ওয়ার্ডটি লেখা আছে সেটি খুবই সিম্পল একটা ওয়ার্ড, সেটা হচ্ছে সেট, সেট, রাইট? সো ই তালিং এর উচ্চারণটা হবে সেট, এ এ এ এ এ এ, নর্মাল এর উচ্চারণের মতো, এ এ এ, সেট, এ এ এ, ওকে? সো লেটস চুজ আ ওয়ার্ড অফ এ তালিং, ওকে? সো এ তালিং দিয়ে আমরা বলতে পারি এ সোক, সেট, এ সোক, ই এস ও কে। এসোক মিন্স আগামীকাল, টুমরো, ওকে? আমরা ই পেপেটের সময় শুনেছিলাম semalam, এবং ই তালিং এর সময় আমরা শুনছি এসোক, এসোক, ওকে? সো টুমরো, এসোক। সো এই উচ্চারণটা খুবই সহজ। সো দ্য নেক্সট ওয়ান ইন দ্য লিস্ট ইজ আই, এবং আই এর নিচে আমরা দেখতে পাচ্ছি ফিট, ফিট। ইটস ভেরি ইজি। যেখানে যেখানে আমরা আই দেখবো মালয় ল্যাঙ্গুয়েজে, সেখানে সেখানে আমরা ই ই ই, ফিট, ই ই ই উচ্চারণ করবো, ওকে? সো বেসিক্যালি আই এর উচ্চারণটা তাহলে হবে ই ই ই, ওকে? সো খুব সহজ একটা ওয়ার্ড আই দিয়ে মালয় ল্যাঙ্গুয়েজে ইউজ হয়, সেটা হচ্ছে ইবু, ইবু, আই বি ইউ, ইবু। ইবু মিন্স মাদার, আমাদের মা, ওকে? সো ইবু উচ্চারণটা হচ্ছে ইবু, ই, ওকে? সো যেখানে যেখানে আমরা আই দেখবো আমরা উচ্চারণ করব ই, ওকে? পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে ও, ও এবং পাশে লেখা হচ্ছে নোট, নোট, ওকে? সো ও দিয়ে হচ্ছে যে কোনো ওয়ার্ড আমরা বলতে পারি, ওরাং, ওরাং, saya suka berbual orang, ও আর এ এন জি, ওরাং, ওকে? ওরাং মানে হচ্ছে মানুষজন, আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, saya suka berbual orang, ওকে? saya suka berbual dengan orang, এভাবে। সো ও যেখানে দেখবো আমি সেখানে ও ও ও, নোট, ও ও ও এভাবে উচ্চারণ করবো। এবং দ্য লাস্ট ওয়ান ইন দ্য লিস্ট ইজ ইউ, ইউ এর পাশে আমরা দেখতে পাচ্ছি
food, food, okay? So food, উ ইউ আমরা যেখানে দেখতে পারবো সেখানেই কিন্তু আমরা উচ্চারণটা করব উ, উ, ওকে? এবং ইউ দিয়ে ওয়ার্ড কিন্তু আমরা একটু আগেই শুনেছি, তাই না? ইবু, অর্থাৎ আমাদের মা, মাদার। ইবু, ই আই বি ইউ, ইবু, ওকে? সো এখানে লাস্টের উচ্চারণটা হচ্ছে বু। ইউ, ফুড, উ, অর্থাৎ ইউ এর উচ্চারণ সবসময় হবে উ, ইবু। অথবা আমি বলতে পারি সুকা, মানে হচ্ছে আমি পছন্দ করি। সুকা মিন্স পছন্দ করা। সুকা, এস ইউ, সু, ওকে? সো দ্যাটস হাউ উই প্রনাউন্স দ্য ইউ। ওকে, সো লেটস মুভ অন টু দ্য কনসোনেন্ট সাউন্ডস। এবং এখানে খুব কম জিনিসই আছে যেটা অন্যভাবে উচ্চারিত হয়। হাউএভার, যে সকল ওয়ার্ড আমরা একটু ভিন্নভাবে উচ্চারণ করি প্রথাগত নিয়মের বাইরে গিয়ে, সেগুলো সম্পর্কে আমি এখন ধারণা দেব। ওকে, সো হিয়ার দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ সি। আমরা যখন ইংলিশে সি লিখে কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স ইউজ করি, সাপোজ ক্যাট, CAT, ক্যাট, ওকে? সো আমরা বলি ক্যাট, কাউ, আমরা কিন্তু সি এর উচ্চারণটা ক এর মতো করি, তাই না? কিন্তু মালে ল্যাঙ্গুয়েজে সি এর উচ্চারণটা হয় চ এর মতো, চ এর মতো, ওকে? সো এখানে আমরা যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চেম্বার, চেম্বার, ওকে? চা চা চা। সো সি আমরা যেখানে যেখানে দেখতে পারবো সেখানে সেখানে আমরা কিন্তু চ এর মতো করে উচ্চারণটি করব। চা চা চা, চা চা চা, চেম্বার, ওকে? সো ওয়ান ওয়ার্ড ক্যান বি চান্তিক, মিন্স বিউটিফুল, ওকে? চান্তিক। সো চান্তিক যেহেতু সি থেকে শুরু হয়েছে, তাহলে আমি উচ্চারণটি করলাম চান্তিক। অর্থাৎ যেই সকল ওয়ার্ড সি থেকে শুরু হবে সেগুলোর উচ্চারণ আমরা চ এর মাধ্যমে করব, ঠিক আছে? এবং ক এর মাধ্যমে তাহলে আমরা কোন কোন ওয়ার্ডটিতে করব, সেটা হচ্ছে কে, ওকে? দ্যাটস ভেরি ইজি। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইন দ্য লিস্ট ইজ জি। জি এর উচ্চারণ খুবই নর্মাল, গার্ল, গার্ল, গ গ গ। আমরা কিন্তু সবসময় গ গ গ এভাবে উচ্চারণ করি। সো জি এর উচ্চারণও গ গ গ, গার্ল, গ এরকম হবে। ওকে, দ্য নেক্সট ওয়ান ইন দ্য লিস্ট ইজ জে। জে দিয়ে আমরা পড়ছি জাম্প, জাম্প, জ জ যা, জ জ যা। সো জে এর উচ্চারণটা হবে যা, এরকম, as normal as it can be, right? So one word we can think of is jumpa lagi, jumpa lagi. It means see you again, okay? So jumpa lagi. So this word is pronounced as ja ja ja, okay? The last one here is why, why, and the thing we can read here is year, year, okay? So যেখানে যেখানে আমরা why দেখবো সেখানে সেখানে আমরা ইয়া ইয়া ইয়া, এখানে কিভাবে উচ্চারণ হচ্ছে ইয়ার, রাইট? ইয়া 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 ইয়া, এভাবে পড়ার চেষ্টা করব। এবং খুবই নর্মাল একটা ওয়ার্ড আমরা একটু আগে শুনেছি, সেটা হচ্ছে আয়া, আয়া, রাইট? যেটার মানে হচ্ছে বাবা, ফাদার। সো আয়া, AYAH, আয়া, এটার উচ্চারণ কিন্তু আমরা আয়া, ইয়ার এভাবে করছি, তাই না? আয়া, ওকে? সো দ্যাটস হাউ উই প্রনাউন্স দিস থিংস। So that's it. Malay language is as simple as it can be. এই প্রোনাউন্সিয়েশন গুলো যদি আমরা একটু মাথায় রেখে মালয় ল্যাঙ্গুয়েজ পড়ার টাইমে, যে কোনো ধরনের নলেজ গ্যাদার করার টাইমে, আমরা যখনই কারোর সাথে কথা বলবো সেগুলো যদি মাথায় রাখি, আমরা কিন্তু খুব সহজেই মালয় ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করে ফেলতে পারবো। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা একটি ডায়লগ পড়বো, খুব সিম্পল কিছু ওয়ার্ড পড়বো, যাতে আমরা আমাদের প্রোনাউন্সিয়েশনটা নিজে নিজে ঠিক করে ফেলতে পারি। এবং আপনিও কিন্তু আমার সাথে সাথে উচ্চারণ করতে পারেন, যাতে আপনি আপনার উচ্চারণটা সম্পর্কে একটু হলেও বেটার নলেজ গ্যাদার করেন। এবং পাশাপাশি আপনার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, তাই না? ওকে, সো দ্য ফার্স্ট লাইন উই ক্যান সি হিয়ার ইজ saya ada ibu, saya ada ibu, saya ada ibu, which means I have a mother. Saya means I, ada means have. I have a mother, ibu, right? Nama ibu saya Selina. My mother's name is Selina. Nama ibu saya Selina. Okay? So that's how we pronounce these things. The third line is ibu saya suka masak. Ibu saya suka masak. My mother loves to cook. Okay? আমরা এগুলো সম্পর্কে খুবই ইজি ভাবে নেক্সট এপিসোডগুলোতে জানবো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, দিস ইজ ভেরি সিম্পল। ওকে, সো দ্য লাস্ট লাইন হিয়ার ইজ hari hari ibu saya masak untuk saya. Hari hari ibu saya masak untuk saya. Okay, so my mother cooks for me every day. The tasty foods, right? So that's how we pronounce it. Try by yourself, practice hard. You can do it very easily.
And that's it for today's class. See you in the next episode with something very new and exciting. And last but not the least, terima kasih. Thank you.